السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم، وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعته أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আওয়াজ ছেড়ে দিয়ে জবান খুলে দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলের দরুদ মুবারক কোনো মাধ্যম নয়, সরাসরি নিজের কান মুবারক দ্বারা শোনার ক্ষমতা যে রাসূল রাখেন, ওই রাসূলের উপরে দরুদ পড়তে চাই। রাজি আছি কি নাই? দরুদ পড়ার আগে একটি কথা বলছি। আল্লাহ বলেন, হাবিব রাসূল একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। হুজুর সরকারে কায়নাত বললেন,
সেই দিনটা কোন দিন? যেদিন আপনি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুজুর আমার, যেদিন কিয়ামত কায়েম হবে, এই আকাশগুলো ভেঙে পড়বে, আকাশটা ভেঙে পড়বে। আকাশটা ভেঙে ভেঙে পড়বে। তারকাগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যেদিন পৃথিবীটা পানি পানি হয়ে যাবে। ওয়াইযাল কুবুর বুসিরাত, যেদিন কবর থেকে মানুষগুলো লাফিয়ে লাফিয়ে উঠবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা যেদিন প্রলয় হয়ে যাবে, হুজুর আমার, আকাশ ভেঙে পড়বে, আকাশ থাকবে না, জমিন থাকবে না। যেদিন পৃথিবী থাকবে না, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই দিন সবাই বলবে নাফসি ইয়া নাফসি। আপনি নবী বলবেন উম্মতি ইয়া উম্মতি। আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে? কেউ জিকির করবে না আমার। আপনি বলবেন নাফসি, আর সবাই বলবে নাফসি, আপনি বলবেন উম্মতি। বলেন আমার জিকির কে করবে? কে করবে আমার জিকির? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم، وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعته أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد الشريف، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله
قريبا من المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. आवाज ছেড়ে দিয়ে জবান খুলে দুনিয়ার সমস্ত খেয়াল ছেড়ে দিয়ে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলের দরুদ মুবারক কোনো মাধ্যম নয়, সরাসরি নিজের কান মুবারক দ্বারা শোনার ক্ষমতা যে রাসূল রাখেন ওই রাসূলের উপরে দরুদ পড়তে চাই। রাজি আছি কি নাই? দরুদ পড়ার আগে একটি কথা বলছি। আল্লাহ বলেন হাবিব রাসূল একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। হুজুর সরকারে কায়নাত বললেন সেই দিনটা কোন দিন? যেদিন আপনি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুজুর আমার যেদিন কিয়ামত কায়েম হবে এই আকাশগুলো ভেঙে পড়বে, আকাশটা ভেঙে পড়বে, আকাশটা ভেঙে ভেঙে পড়বে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, যেদিন পৃথিবীটা পানি পানি হয়ে যাবে, ওয়াইযাল কুবুর বুসিরাত, যেদিন কবর থেকে মানুষগুলো লাফিয়ে লাফিয়ে উঠবে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেদিন পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে, পৃথিবীটা যেদিন প্রলয় হয়ে যাবে, হুজুর আমার আকাশ ভেঙে পড়বে, আকাশ থাকবে না, জমিন থাকবে না, যেদিন পৃথিবী থাকবে না, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই দিন সবাই বলবে নাফসি ইয়া নাফসি। আপনি নবী বলবেন উম্মতি ইয়া উম্মতি। আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে? কেউ জিকির করবে না আমার। আপনি বলবেন নফসি আর সবাই বলবে নফসি, আপনি বলবেন উম্মতি। বলেন আমার জিকির কে করব? কে করবে আমার জিকির বলেন তো? কথা একটা শেষ, কথা আমার শেষ হয় নাই, আর একটু বাকি আছে। বলেন হুজুর আমার আর একটু কথা বাকি আছে, বলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, যেদিন একদিনের জন্য আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, যদিও আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি নবীর জিকির বন্ধ হবে না। আমার নবী তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমার নবী বললেন আল্লাহ কিছুক্ষণ পূর্বে আপনি বললেন আপনি আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, আপনার জিকির করার মতো কেউ থাকবে না, সবাই বলবে নাফসি ইয়া নাফসি। আপনি নবী বলবেন উম্মতি, আমি নবী বলবো উম্মতি উম্মতি। তাই আপনার জিকির করার মতো কেউ থাকবে না। যেদিন আমার জিকির করার মতো, আপনার জিকির করার মতো কেউ থাকবে না, ওই দিন আমার জিকির কে করবে, আমার মিলাদ কে পড়বে, আমার দুরুদ কে পড়বে, সেটা আমি খুঁজে পাচ্ছি না। ইয়া রব্বুল আলামিন, আমার আল্লাহ ডাকে দেয়া কয় নবী গো নবীজি
ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দিন সবাই যদি ধ্বংস হয়ে যাইব, আকাশ যদি ধ্বংস হয়ে যাইবে, তারকা যদি জোরে পড়বে, মাটিগুলো যখন গলে যাবে, মানে কি মানুষ যখন কবর থেকে উঠবে, আমি আল্লাহর জিকির করার মতো কেউ যখন থাকবে না, আপনি যখন উম্মতি উম্মতি বলবেন, আর সবাই যখন নাফসি নাফসি বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির বন্ধ হবে না, কারণ সবাই ধ্বংস হয়ে গেল, আমি আল্লাহ ধ্বংস হব না, সেদিন আমি আল্লাহ নিজে আপনার দরুদ পড়ব। এবার কি বুঝতে পারছেন? কে পড়বে? কে পড়বে? বলুন কে পড়বে? ওই আল্লাহ যার শানে দরুদ পড়ে, আল্লাহ যার শানে দরুদ পড়ে, ওনার শানে দরুদ পড়ার জন্য কিছু লোককে আল্লাহ বলেছে, সবাই বলে, সবাইকে বলে নেই, সব মুসলমানকে বলে নেই, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। নবীর শানে দরুদ পড়ার জন্য সব মুসলমানদেরকে বলে নাই, ঈমানদারকে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার রাসূলের উপরে দরুদ পড়ো, তাসলিমা, তাজিমের সহিত, আদবের সহিত চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের সবাইকে বলে নাই, আপনারা যারা পড়েন নাই, যারা পড়েন না, যারা নবীর দরুদ পড়েন না, নবীর মিলাদ পড়েন না, আপনাদের না পড়লেও কোনো সমস্যা নাই, আপনাদেরকে আল্লাহ পড়তে বলেন নাই। পড়তে বলছি ইমানদারদেরকে, ইমানদারে পড়বে, আপনাদের টেনশনের দরকার নাই, না পড়ে ঘুমান, না পড়ে ঘুমাই থাকেন। আমরা একটু এই ফাঁকে পড়ে ফেলাই, কি কন, কি কন, একটু আমার সাথে বলুন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলি। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই পড়তে হবে। শিখাইয়া প্রেমের খেলা কই লুকাইলা কামিলে ওয়ালা, একবার দেখা দিয়া নিবাও জ্বালা, পোড়াও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। যুবকরা আরো জোরে বলেন, যুবকরা। ওয়াদানি সাইয়্যিদিনা, ডাকলেনি প্রাণ ঠান্ডা লাগবে, না দেখিলে নয়নে দয়া করে ওগো নবীজি, একবার দাও দেখা স্বপনে। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর দরুদ পড়ে শান্তি লাগছে নি? ভালো লাগছে নি? এটা কার দরবার? অলির দরবার। কার দরবার? অলির দরবারে আরো শান্তি লাগবে আর একটু জিকির করলে। সাদেক কই? ওই মাইকটা নাও তো। আমি 5টা মিনিট আল্লাহ জিকির করবো, আপনারা কি কষ্ট পাবেন? আর একটু বেশি করতাম, একটু জিকির করলে কি আপনাদের মনে কষ্ট হবে? একটু জিকির করব, তারপর আমার আলোচনা শুরু করব। আপনারা সবাই আছেন তো?
জিকির কি আমার হবে না আল্লাহর? জিকির হবে আল্লাহর, সাথে শান চলবে নজরুল বাবার। জিকির হবে আল্লাহর, সাথে জিকিরের তালটাকে ঠিক রাখার জন্য শান হবে। এখন এটা তো জায়েজ নাই। আল্লাহর নামে জিকির, এখানে আবার নজরুল বাবা শান আসবে কেন? এটা তো জায়েজ নাই। ওলি আল্লাহ শান বলবো, জায়েজ নাই। কোন বাপের বেটা যদি থাকো এই নীল আকাশের নিচে, আমি শেখ সাদি আব্দুল্লাহ এখানে বসে আছি, প্রয়োজনে ফজর পর্যন্ত থাকবো। যদি কোনো কারো বুকের পাটা থাকে, আমার সামনে দলিল নিয়ে আসো। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদতি ওয়া যিকরুস সালিহিনা গফারা। তাফসিরে কবির কিতাবের নাম, ওই তাফসিরে কবির কিতাবের মধ্যে আসছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদতি। ওলি আল্লাহদের শান গাওয়া হলো ইবাদত, আর নবীদের শান গাওয়া হলো ইবাদত। আর ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহদের শান গাওয়া হলো গুনাহের কাফারা। এই মোল্লা, তুই নামাজ পড়স আর ওলি আল্লাহর বিরোধিতা করস, তুইও তো আমার ওলি আল্লাহর শান নামাজের মধ্যে বলস না। তুই বলস না বুঝা, আমি বলি বুঝা। কেমনে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া নবীর সালাম দিতেছো, এখানে সালাম দিতেছো আমার। এরপরে তোমরা কি ইয়া করতেছো, তাশাহুদ পড়তেছো। আত্তাহিয়াতু বড় নয়, আপনারা পড়েন না? তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এরপরে কি পড়েন? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এরপরে কি পড়েন? আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এখানে তো ওলির নাম লইয়া লইছো। তুমি না বুঝা বলছো, আমি বুঝে বলছি। নজরুল বাবা শান চলবে, সামনে দলিল কয় বস্তা লাগবে সব দেমু। কোন মৌলবীর সাহস থাকলে আমার সামনে আসো, আমি আছি ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ। এখন একটু জিকির করে নেই, তারপরে ইনশাআল্লাহ আল কোরআন, তারপরে ইনশাআল্লাহ খেলা হবে। কি হবে? খেলাটা কি রাজনীতির খেলা না প্রেমের খেলা? কিসের খেলা? প্রেমের খেলা। এই সাদেক কই? রেডি? একটু জিকির করো। আল্লাহ 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 আমার দয়াল নবী তুমি গুণমোহনী। দয়াল নবী তুমি গুণমোহনী। পাপী লোক তরাইলে পদে ও নবী কোরআনেতে শুনি গনবী। দয়াল নবী তুমি গুণমোহনী। দয়াল নবী তুমি গুণমোহনী। রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গনবী। নবী নূরের খনি, রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি গনবী। নবী নূরের খনি। প্রেম কইরাছে তোমার শোনে ও আমার আল্লাহ কাদের গো নিগন বি। দয়াল নবী তুমি গুণমোহনী। হায় হায় দয়াল নবী তুমি গুণমোহনী। আল্লাহ
নবী তোমায় যে চিনেছে সে তো পরশ মনি গো নবী, সে তো পরশ মনি। নবী তোমায় যে চিনেছে সে তো পরশ মনি গো নবী, সে তো পরশ মনি। চিনিবে কি সাধক পুরি গো ও নবী, থাকিতে জীবনী গো নবী। এই দয়াল নবী তুমি গুণময়ী, দয়াল নবী তুমি গুণময়ী। আমার নজরুল বাবা মাওলানা, আমার নজরুল বাবা মাওলানা, কি সুন্দর বানাইলেন আপনার আস্তানা। ও গো ও গো নজরুল বাবা মাওলানা, আমার নজরুল বাবা মাওলানা, কি সুন্দর বানাইলেন আপনার আস্তানা। আল্লাহ 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 আল্লাহ। আপনার প্রেমে আশিকেরা হইছে পাগল দেওয়ানা। আমার নজরুল বাবা মাওলানা, আমার নজরুল বাবা মাওলানা, কি সুন্দর বানাইলেন আপনার আস্তানা। নজরুল বাবা মাওলানা, কি সুন্দর বানাইলেন আপনার আস্তানা। নজরুল বাবা আল্লাহর গজলি, আশিকের নয়নের পুতুলে, আমার নজরুল বাবা আল্লাহর গজলি, আশিকের নয়নের পুতুলে, লইতে আপনার চরণ দোলে, লইতে আপনার চরণ দোলে, আশিকরা কি সুন্দর বানাইলেন আপনার আস্তানা। আমার নজরুল বাবা মাওলানা, আমার নজরুল বাবা মাওলানা। মুর্শিদ কোন বনেলো গাইছো আরে আমার বলি ইয়া মুর্শিদ, কার বাসনে তাকু প্রাণের মুর্শিদ। আমার নজরুল বাবা আরে ও নজরুল শাহ, কোন বনেলো গাইছো আমারে বলি ইয়া বান্ধবের, আমারে বলি ইয়া কারবা
প্রাণের মুর্শিদ Allah 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 din jaya amar zehmon zehmon yo yo aire yo baba raite bahare zala ya 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 din jaya amar যেমন তেমন আইরে নজরুল শাহ রাইতে বাহারে জ্বালায়া পুরা হরি ইনির মতো গো বন পুরা হরি ইনির মতো মন করে মুর্শিদ ও আল্লাহ 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 চাতক যেমন মেঘের হাসে মুর্শিদ তাকে আকাশ মানে এক নজর দেখি ইতে ছবি গো এক নজর দেখি ইতে ছবি গো কান্দে পড়ান মুর্শিদ আযান 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 আর সেই তেজার রূপ দহবে না আর সেই যায় ফাটিয়া আর সেই তেজার রূপ দহবে না আর সেই যায় ফাটিয়া আমার হিত মোরে পাখা দেবা নাইয়া বিধি যদি দিত মোরে পাখা দেবা নাইয়া রে করতাম দেখা ওই রাজাইয়া দেখতাম বন্ধ কইটা গেল কাইয়া রে রে এ পাগল বা রে আমারে ও আমার নজরুল চান পাগল বা রে আমারে প্রাণের মুর্শিদ এই প্রাণের মুর্শিদ বলিতে পারি না তোমারে প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ বলিতে পারি না তোমারে সব নিয়াছ হরণ করে আশার বাণী দিয়া মোরে এই কথা কি নাই তোমার মনে বুকে দিয়া সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিফিন বিশওলি শাহিদ সাহেব বেলায়েত শাহ সুফি হযরত নজরুল ইসলাম সুন্নি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির তৃতীয় বার্ষিক উরুস মাহফিল এই মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম পাঠান গদ্দিনিশিন কাদরিয়া দরবার শরীফ হায়দ্রাবাদ মোবাইল গাজীপুর সভাপতি পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি মোহাম্মদ আমিরুল ইসলাম আল কাদরি
গদ্দিনিসিন দরবারে আজম হায়দ্রাবাদ মোবাইল গাজীপুর ও আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন ফেদায়ে পাক পাঞ্জাতন লেখক গবেষক পীরে তরিকত আল্লামা শেখ মুশতাক আহমদ মুজাহিদি পাঞ্জাতনি পীর সাহেব কেবলা পাক পাঞ্জাতন দরবার শরীফ আশকোনা ঢাকা। আজকের মাহফিলে যিনি আছেন মুফতি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব, রায়হানুল আজিজ সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আজিদিয়া দরবার শরীফ ইমরান হোসেন জিহাদি, ওলামা মিশন সদস্য দরবারে আজম হায়দ্রাবাদ, গোলাম মুস্তফা আল কাদেরী ওলামা মিশন দরবারে আজম হায়দ্রাবাদ ও মৌলানা মোহাম্মদ ইমদাদুল হক আমিনী। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন পীর তরিকত শেখ রফিকুল আজম আশরাফি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপবিষ্ট আছেন পীরজাদা শাহ মোহাম্মদ রিয়াজউদ্দিন আল কাদেরী পীর সাহেব হায়দ্রাবাদ দরবার শরীফ হায়দ্রাবাদ মোবাইল ও আমার বয়োজ্যেষ্ঠ পীর সাহেব হুজুরের নামটা জানেন কি? জি, অধ্যক্ষ সম আব্দুল হাদিক হাকিম জিহাদি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, মুর্শিদনগর পাক দরবার শরীফ কালিয়া কোয়েল গাজীপুর, অন্যান্য ওলামাই কেরাম পীর মাশায়েখ অতিথিবৃন্দ, আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক, মুর্শিদ প্রেমিক, কোরআন প্রেমিক, মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, সুফি প্রেমিক, মিসওয়াক প্রেমিক, আতর প্রেমিক, পীর মুর্শিদের পাগল আমার তরিকতের বাবা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এক নাম্বার, তিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত করে পাঠালেন। সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত, 80,000 জাত। কথা বলেন ঠিক কিনা? 18,000 মাখলুকাত, 80,000, 18,000 মাখলুকাতের মধ্যে 80,000 জাতের মধ্যে যেই জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন ওই জাতিটার নাম সবাই একবারে জোরে বলুন, ওই জাতির নাম কি? সবাই জোরে বলুন, মানুষ। সবাই জোরে বলুন, মানুষ। 2 নম্বরে শুকরিয়া আদায় করবার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করলেন। এই পয়গম্বরদের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি ইজ্জত যাকে দিয়েছেন তিনির নাম কি? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ যাকে দিয়েছেন ওই নবীর নাম কি? আমার সাথে বলুন, রাহমাতাল লিল। আবার বলেন, রাহমাতাল লিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সকল নবীর সেরা নবী, আখিরি জামানার নবী, মক্কার মুতিক, মদিনার যুতিক, দুকুলের সাথী, উম্মতের কল্যাণী আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। যে নবীকে না বানাইলে আমার আল্লাহ কয় লাউলা কানা মা খলাকতুল আফলাক, আমি ওই নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। আমার নবী কামলাওয়ালা ডাক দেয়া কয় আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আমার দয়াল নবী ডাক দেয়া কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী কামলাওয়ালা 1 নম্বরে শুকরিয়া মানুষ বানাইলো, 2 নম্বরে শুকরিয়া শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো। রব্বুল আলামিন 104 খানা কিতাব এই জমিনের মধ্যে নাজিল করেছেন। এই জমিনের মধ্যে যতগুলো কিতাব নাজিল করেছেন এর মধ্যে প্রধান কিতাবের নাম হলো 4টা। প্রধান কিতাবের নাম হলো তাওরাত, জবর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে 104 খানার মধ্যে প্রধান কিতাব হলো 4টা। এই 4খানা কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো একটা, ওই কিতাবের নাম হলো কোরআন। ঠিক না বেঠি? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। আমার আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে এই কোরআনের বাড়ি দুনিয়ায় না, এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফকে আমাদের মধ্যে দান করার জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করব। 4 নম্বরে শুকরিয়া আদায় করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতে বলেন নাই অন্য কোন ধর্মের কথা। বন্ধুরা আমার,
ইনজিলে বলেন নাই, জবুরে বলেন নাই, শুধু কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর মনোনীত একটি ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। এক নম্বরে আমরা জাতিতে শ্রেষ্ঠ মানুষ, দুই নম্বরে নবী পাইলাম বড়, তিন নম্বরে কিতাব পাইলাম বড়, চার নম্বরে ধর্ম পাইলাম শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মনোযোগ, অন্তরের কান লাগান ও বন্ধুরা আমার। আমরা এখনো বন্ধুরা আমার, আমরা বড় হতাশার মধ্যে আছি। আমরা আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত নবী রাসূল, যত নবী, যত মানুষ এসেছে, সবার শেষে আমাদের নবী এসেছে। আমরা এসেছি আখিরি জামানায়, আমরা এসেছি ফিতনার জামানায়, আমরা এসেছি আগুনের জামানায়। আমাদের পরে কিয়ামত, আমাদের নবীর পরে কিয়ামত, কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। আমার নবী কেমন বলেন আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন আমার নবীকে খাতামান নবিয়্যিন। বন্ধু এই নবী, যেই নবীর পরে আর কোন নবী আসবে না, ওই নবী কামলিওয়ালা মদিনার জমিনে শুয়ে গেছে। এখন আমরা আল্লাহ দেখলাম না, নবীও দেখলাম না, আমরা এখন আল্লাহ পেলাম না, নবীও পেলাম না। বর্তমানে আমরা কাকে মানবো, কিভাবে মানবো, ওই সিস্টেমটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ শিখাইয়া দিছে, ঠিক না বেটি? আমরা কোরআন যেদিকে আমরা সেই দিকে। কোরআনের বাইরে একটি কথাও বলবো না, কোরআনের বাইরে একটি কথাও বলবো না। মাজার কোথায় পাইলাম, উরুস মাহফিল কোথায় পাইলাম, মাজার কোথায় পাইলাম, মিলাদ ক্যাম্প কোথায় পাইলাম, তোমরা এই পীর মুরিদি কোথায় পাইলাম? এই ধরনের আপত্তি যাদের, আপনারা কাগজ কলম নিয়ে, মোবাইল নিয়ে আমার সামনে বসে যান। আপনাদের দোয়া, আপনাদের ফয়সালা আমি করে দিয়ে যাব ইনশাআল্লাহ কুল আজিজ। তবে সময় নেব কম, কথা বলবো বেশি। বন্ধুরা আমার ধারণা ছিল আমার 10টার মধ্যে আমি মাইক পেয়ে যাব। বন্ধুরা আমাকে ফোন করে বলা হয়েছে 9টায় মাইক দেবে, সেই হিসাবে আমি এসেছিলাম। আমি ভাবেছিলাম 10টার মধ্যে মাইক পাবো। যেহেতু আমার আগামীকাল মাহফিল হলো কক্সবাজার, সেহেতু আমাকে অনেক দূরের পথ যেতে হবে। আমি কি 7 ঘন্টার পর জার্নি করে এখানে কষ্ট করে এসেছি, আবার 7 ঘন্টার পর জার্নি করে গিয়ে মাত্র সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা রেস্ট করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধুরা আমার, আগামীকাল আমাকে প্রোগ্রাম করতে হবে, সেজন্য ঘড়ির দিকে আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমাকে আগে মাইক দেওয়া হতো, লং টাইম আলোচনা করতাম, তবু অল্প সময়ের ভিতরে আমরা বক্তারা ইচ্ছা করলে 1 ঘন্টার ওয়াজকে ঘুরে ঘুরে 4 ঘন্টা করতে পারি। আমরা বক্তারা ইচ্ছা করলে 4 ঘন্টার ওয়াজ 20 মিনিটও করতে পারি। সময় নেব কম, কথা বলবো বেশি। কোরআন হাদিস থেকে কথা বলবো, দলিলের বাহিরে একটি কথা বলবো না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই দরবারে আজমের মধ্যে যারা এসেছেন, আপনারা হলেন মুরি, আপনারা হলেন আশেকানদের মধ্যে আজম। আজম মানি বড়, আজম মানি সেরা, আজম মানি শ্রেষ্ঠ। দরবারটাও আজম, আপনারা শ্রোতারাও আজম, পিসাবরাও আজম। সুবহানাল্লাহ কন্যা। ওরে কি খেলা খেলে রে মাওলা, কি খেলা খেলে আমার গোসল আজম মাঝি ভান্ডারি, কি খেলা খেলে আমার গোসল আজম মাঝি ভান্ডারি, কি খেলা খেলে। মাঝে মাঝে একটু পরে পরে গোয়াজের ফাঁকে ফাঁকে একটু ভিটামিন ইনজেকশন দেবো, মানি গজল গামু, অসুবিধা আসেনি? জোরে কোন অসুবিধা আসেনি? মাঝে মাঝে গজল চলবে, রংসও চলবে, অসুবিধা আসেনি? এবার চিনি কম দিলেও সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নাই। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান নবীর পাগলেরা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে 4টা উপহার দিলেন। 1 নম্বরে মানুষ বানাইলেন, 2 নম্বরে সেরা নবী দিলেন, 3 নম্বরে কিতাব, সেরা কিতাব দিলেন, 4 নম্বরে সেরা ধর্ম দিলেন। এই জন্য সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাম জানাই আখিরি জামানার নবী, মক্কার মুশরিক
মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আমার নবী কামলাওয়ালা যিনি মদিনার জমিন থেকে আজকের এই দরবারে আজমের উম্মতের সালামগুলো সরাসরি শোনার ক্ষমতা রাখে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কয় আনা আসমাউ সালাতাকুম আমি আসমাউ নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই সালাতাকুম তোমাদের দুরূদগুলো আলাইয়া বিলা ওয়াসিতাতিন আমার নবী কয় আমার কোনো মাধ্যম লাগে না হ্যাঁ আপনার আমার দুরূদ পড়ানোর জন্য মাধ্যম লাগবে মাধ্যমটা আমাদের লাগবে না মাধ্যম লাগবে মাধ্যমের হাদিসটা ঠিক আছে তবে মাধ্যমের হাদিসটা আপনার জন্য আমার জন্য নয় মাধ্যমের হাদিসটা ফেরেশতাদের জন্য ওয়াজ বুঝদই আগে আমাদের দেশের হুজুরারে যদি আনি ফিসাবরা হুজুরারে যদি আমরা ভাই দোয়া করতে আনি এরা মুনাজাত করে আল্লাহ এখানে যা কিছু হয়েছে কোরআন তেলাওয়াত যা কিছু হয়েছে সালাত দোয়া যা কিছু হয়েছে জিকির আজকার যা কিছু হয়েছে মিলাদ কিয়াম যা কিছু হয়েছে আল্লাহ জিকির আজকার যা কিছু হয়েছে কোরআন তেলাওয়াত যা কিছু হয়েছে এর হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন বলেনি কে রে পৌঁছাইতো মিলাদে মাহফিল আমার নবী সরাসরি উম্মতের সামনে হাজির হইতে পারে যদি তোমার এই আকীদা থাকে আমার নবী হাজির হইতে পারে কেন আল্লাহকে তুমি দায়িত্ব দিবা আল্লাহরে কি তুমি কামলা রাখছো নাকি বদুল্লা রাখছো মুনি রাখছো আল্লাহরে কেন কও যে আল্লাহ কবুল করবে আল্লাহকে কেন দায়িত্ব দাও আল্লাহ তো কবুল করবে তুমি কেন দায়িত্ব দাও পৌঁছাই দেওয়ানের লাগা আল্লাহ কি তোমার হুকুমের চাকর আল্লাহ সালাম দোয়া পৌঁছাই দাও সাফা ফিরাইলাম সালাম দেব নবীর কদমে যেহেতু নবী কয় আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন বন্ধু আমার নবী কয় আমি আসমাউ নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই সালাতাকুম তোমাদের দুরূদগুলো আলাইয়া বিলা ওয়াসিতাতিন আমার কোনো মাধ্যম লাগে না এরপরে কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী মুমিনের জীবনের চাইতে আরো নিকটে নবী যদি মুমিন জীবনের চাইতে আরো নিকটে হয় তাহলে কেন তুমি পৌঁছানোর দায়িত্ব আল্লাহকে দাও সরাসরি আল্লাহকে না দিয়া নবীর কদমে সালাম দিয়া দাও পৌঁছানোর দায়িত্ব হাদিসটা ঠিক আছে তবে পৌঁছানোর দায়িত্বটা আপনার না এটা ফেরেশতার আল্লাহ কয় যেখানে আমার নবী কামলাওয়ালার দুরূদ শরীফ বয়ান হবে যেখানে আমার নবী কামলাওয়ালার দুরূদ হবে আল্লাহ টহলরত একদল ফেরেশতাকে নিযুক্ত করেছেন আল্লাহ বলেন ও ফেরেশতা একদল পৃথিবীতে একদল ফেরেশতাকে সারা পৃথিবীতে পরিভ্রমণের জন্য টহল বাহিনী রেখেছেন তোমাদের দায়িত্ব হলো যেখানে আমার নবী কামলাওয়ালার শানে দুরূদ হয় যেখানে নবীর শানে মিলাদ হইব ওই জায়গা থেকে দুরূদগুলো সোনার মদিনায় রাসূলের দরবারে পৌঁছায়া দিবা ফেরেশতারা ডাক দিয়া কইবো ইয়া আল্লাহ ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে মোবাইলের এলাকায় এই গ্রামের নাম কি মোবাইল এলাকায় হায়দ্রাবাদে দরবার আজমের প্যান্ডেলের ভিতর থেকে আপনার উম্মতের ফেরেশতারা আব্বার নামটাও বলবে আপনার উম্মতের অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক আপনি নবীরে সালাম জানাইছে দুরূদ পড়তেছে আপনি কবুল করুন এই দায়িত্বটা আপনার না এই দায়িত্বটা হলো ফেরেশতার বন্ধু আমার নবীর পাগলেরা গো ফেরেশতারা দুরূদগুলো যখন পৌঁছাইবো আমার নবী কামলাওয়ালা কবুল করবে আর আমার নবী কামলাওয়ালা কয় ফেরেশতারা তাদের দায়িত্ব তারা পালন করে কিন্তু আমি নবী কামলাওয়ালার একটা কি আছে সরাসরি ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার উম্মতেরা আমি নবী কামলাওয়ালার উপরে দুরূদ পড়ে আমি কামলাওয়ালা কি করি সরাসরি আমার উম্মতের দুরূদগুলো আমি শুনতে পাই চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বন্ধু শানের সালাতের ওয়াজ করব না এখন থেকে যদি শানের সালাতের ওয়াজ শুরু করি আগামীকাল নয় এক সপ্তাহ লাগবে শানের সালাতের শুধু দুরূদের ফজিলত এবং দুরূদের হাকিকত এবং দুরূদের গুরুত্ব এবং দুরূদ শরীফের মধ্যে রাসূল এবং উম্মতের মধ্যে কি মাহাত্ম্য রয়েছে এক সপ্তাহ লাগবে আমার বর্ণনা দিতে ব্যাখ্যা লাগতে ওই আমি শানের সালাতের দিকে যাব না আমি আজকে কিছু কথা বলবো আউলিয়া কেরামের শানে বন্ধুরা আমার আজকের এই দরবারে আজমের ভিতরে যিনি শুয়ে আছেন আল্লামা নজরুল ইসলাম আল কাদেরী নজরুল
নজরুল ইসলাম সুন্নি আল কাদেরী, ঠিক না বেঠি? আমার নবী কামলাওয়ালা আগে নবীর থেকে শেষ করে এরপরে ওলির ধরাম। নজরুল বাবার কথা পরে কমু, আগে জিজ্ঞাসা করি বান্দারা, আগে জিজ্ঞাসা করি উম্মতেরা। তোমরা আমার সঙ্গে জবাব দাও। তোমরা যদি ভুল জবাব দাও আমি সঠিকটা আমি বইলা দিয়া যামু। ভুল জবাব দিতেও ভয় পাইয়েন না, সঠিকটা বলতো ভয় পাইয়েন না, ভুল বলতো সঠিক বল ভয় পাইয়েন না। ভুল করলে আমি আপনাদের সঙ্গে দলাদলি করব না, কিতাব দিয়ে বুঝাইয়া দিয়া যাবো। বন্ধুরা আমার, জানতে চাই আমার নবী মদিনার জমিনে মহারানা জিন্দা? জোরে বলুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। على الأرض أن تكون أسجد الأنبياء। কিতাবের মধ্যে আসছে আমার বন্ধু, কিতাবের নাম বেদায়া ওয়ান নিহায়া, লেখকের নাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক কয় ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ হারামা হারাম করে দিয়েছি আলাল আরদে, এই জমিনকে এই মাটিকে আমি হারাম করে দিয়েছি, আলাল আরদে এই মাটিকে হারাম করে দিয়েছি আসজাদুল আম্বিয়া। বন্ধুরা আমার, আল্লাহ কয় নবীর দেহের জন্য মাটি হারাম করে দিলাম, আমার নবীর দেহের মধ্যে মাটি স্পর্শ করতে পারবে না। আল্লাহ কয় তিন দল মানুষ মারা যায় না, আল্লাহ কয় তিন দল লোক মারা যায় না, একদল মোল্লায় কয় মারা যায়, ঠিক না বে ঠিক? একদল মোল্লা একটা নবী নাকি মরে গেছে, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ও বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান আমার বন্ধুরা। আমাদের দেশে অনেক কওমি আলেম আছে, কওমি আলেমও আছে, কওমি শ্রোতাও আছে, এই মাহফিলেও থাকতে পারে। আমি তাদেরকে মহাব্বত দিয়া কথা বলতেছি, ও আমার কওমি ভাইয়েরা কেউ থাকলে যাইও না। কওমি মাদ্রাসা যেখান থেকে শুরু হইছে, কওমি মাদ্রাসা যেখান থেকে শুরু হইছে, ও আমার তাবলিগের ভাইয়েরা এখানে থাকলে যাইও না, ও আমার সরমুনায়ের ভাইয়েরা এখানে থাকলে যাইও না, ও আমার কওমি ভাইয়েরা এখানে থাকলে যাইও না। আমি তোমাদের কিতাব থেকে দুই একটা কথা বলবো। বন্ধুরে, এখানে মারামারি করতে আসি নাই, হেদায়েতের কথা বলতে আসছি। হয় তুমি যদি বুঝাই নিতে পারো তোমার দলে আমি যাবো, আমি যদি বুঝাই আনতে পারি আমার দলে তুমি আইবা। এইটার নাম হলো ইসলাম, ঠিক না বেঠি? জোরে বলুন, ঠিক না বেঠি? হিংসার নাম ইসলাম না, দলাদলির নাম ইসলাম না। তাবলিগের ভাইয়েরা, ও আমার তাবলিগের ভাইয়েরা, ও আমার কওমি ভাইয়েরা, ও আমার কি চরমুনার ভাইয়েরা, ও আমার কি ও আশরাফ আলী থানবী সাহেবের ভক্তরা, ও আমার আব্দুর রশিদ গাঙ্গুহি সাহেবের ভক্তরা, ও আমার আবুল কাসেম নানুতুবি সাহেবের ভক্তরা, গভীর মনোযোগ, 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 মনোযোগ। রাসূল এখানে হাজির হইতে পারে, এই দলিলটা আমি আজকে কওমি আলেমদের থেকে কওমি আলেমের শ্রেষ্ঠ আলেম যিনি, কওমি এবং কি তাবলিগ এবং কি চরমুনাই পন্থী, কওমি পন্থী, তাবলিগ পন্থী যারা, আপনারা মন দিয়া শুনুন। আপনাদের গোড়া হলো ভারতের দেওবন্দ, ঠিক না বে ঠিক? দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস নাম হলো আনোয়ার, নাম হলো আবুল কাসেম নানুতুবি। নাম কি? আবুল কাসেম নানুতুবি হুজুর। উনি বলেছেন, আবুল কাসেম নানুতুবি হুজুর বলেছেন, আমি একদিন বসে আছিলাম, আমি একদিন এক জায়গার মধ্যে বসে আমি কাসেম নানুতুবি আমি মাদ্রাসাটা কেন করলাম? আমি মাদ্রাসা নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহর নবী কামলেওয়ালা আমাকে সরাসরি দেখা দিয়েছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী আমাকে দেখা দিয়ে বলেছে, আবুল কাসেম তুমি এখানে একটি কি করো? মাদ্রাসা করো। বন্ধুরা আমার, আজকের মাহফিলে নবী হাজির হইতে পারে, এই কথা বললে আমার কওমি ভাইদের, আমার কি তাবলিগের ভাইদের, আমার চরমুনার ভাইদের গাল ফুলে যেতে পারে, মনটা খারাপ হয়ে যেতে পারে, লাগতে পারে। বন্ধুরা আমার, আপনাদের গুরু ঠাকুর কাসেম নানুতুবি উনি কি বলেছেন শোনেন। উনি বলেন, আমার নবী আমাকে সরাসরি দেখা দিয়েছে, দেখা দিয়ে বলেছে, আবুল কাসেম তুমি এখানে একটি মাদ্রাসা করো। আমি আমার নবীর হুকুমে মাদ্রাসা করেছি। নবী এই জায়গায় এই পাথরটার মধ্যে বসেছিলেন, ওই চিহ্নটা এখনো পর্যন্ত আছে। বন্ধুরা আমার, তাহলে দেওবন্দি আলেমদের মধ্যে শীর্ষ আলেম যিনি, আপনাদের মুরব্বী যিনি, আপনাদের আকাবের মুরব্বী যিনি, আকাবেরদের মুরব্বী যিনি, তিনির আকীদা হলো নবী দেখা দিতে পারে, হাজির হইতে পারে। এখন এই ব্যাপারে কোরআন কি বলে? কোরআন বলতেছে, ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমার আল্লাহ ডাক দিয়া কয়,
ও আমার বন্ধু কোরআন শরীফ খোলো, প্রথম দিকে প্রথম থেকে খুলতে খুলতে যাও, খুললে প্রথম থেকে সূরা ফাতিহা থেকে সূরাগুলো গনতে গনতে যাও, নাম্বারগুলো গনতে গনতে যাও, যাইয়া দেখবা 243 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে ওই ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ কয় আমার এই রাসূল তোমাদের রক্ষক এবং তোমাদের সাক্ষী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কবির মনোযোগ অন্তরের কান লাগান, ও নবীর পাগলেরা গো, ও আমার নবীর পাগলেরা গো। এইবার আসুন দেওবন্দ মাদ্রাসার হেড মুহাদ্দিস, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যিনি, তিনি কাসেম নানুতুবি, আবুল কাসেম নানুতুবি সাহেবের মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিসের নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। নাম কি? আনোয়ার শাহ কাশ্মীরি। একখানা কিতাব লিখেছেন। বন্ধুরা আমার, আপনারা ওয়াজগুলো নোট করে রাখুন, রেকর্ড করে রাখুন, মোবাইল দিয়ে ভিডিও করে রাখুন। যদি কোনো ভুল করি আমার নামে মামলা করে দিবেন, আমার নামে আন্তর্জাতিক, আমার নামে কোর্টের ভিতরে মামলা করে দিবেন। বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ওনার নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম শরহে বুখারী ফয়জুল বারী, কিতাবের নাম শরহে বুখারী ফয়জুল বারী, কিতাবের নাম শরহে বুখারী ফয়জুল বারী। লেখকের নাম আনোয়ার শাহ কাশ্মীরি, লেখকের নাম আনোয়ার শাহ কাশ্মীরি। ওনার কিতাবের মধ্যে উনি লেখে দেওবন্দি আলেম, সুন্নি আলেম নয়, সুন্নি আলেম নয়, দেওবন্দি আলেম। উনি লিখতেছেন ইত্তেফাকুল উলামায়ে হায়াতুল আম্বিয়া আলাইহিস সালাম। শুধু আমি আনোয়ার কাশ্মীরি নয়, দেওবন্দ আমি আনোয়ার কাশ্মীরির মত নয়, পূর্ব জামানার সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত হচ্ছে আমার দয়াল নবী কামলেওয়ালা জিন্দা নবীজি। দেওবন্দের আলেমে কয় জিন্দা নবী। আমার হযরতে কি দেওবন্দের প্রতিষ্ঠাতা কয় নবী হাজির হইতে পারে। এখন আমার তাবলিগের ভাইয়েরা, এখন আমার চরমুনের ভাইয়েরা, এখন আমার কি ও কওমি ভাইয়েরা, আপনারা কি আমার নবী কামলেওয়ালাকে হাজির নাজির এবং হাজির হইতে পারে এবং আমার নবী এই জিন্দা নবী অস্বীকার করার কোনো সুযোগ আসেনি? বলেন সুযোগ আসেনি? এইবার আসুন আল্লাহর নবী জিন্দা। আল্লাহ কয় তিন দল মানুষ জিন্দা। এক নম্বরে হলো নবী, এক নম্বরে কে? এক নম্বরে নবী, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদুল আম্বিয়া। এক নম্বরে নবী জিন্দা। দুই নম্বরে হলো লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বলিও না লিমান ইউকতালু, যারা আমি আল্লাহ যারা কি নিহিত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে, লা তাকুলু তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। আল্লাহ কয় তোমরা মৃত্যু বলিও না, ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। এরপর আমার আল্লাহ ডাক দেয়া কয় বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় বরং তারা জিন্দা, তোমরা তা অনুভব করতে পারো না, তোমরা তা বুঝতে পারো না, অনুভব করতে পারো না, বরং তারা জিন্দা। তাহলে আল্লাহর আপনি জানতে চাই শহীদদেরকে মাটি দেওয়া হয় কি হয় নাই? শহীদদেরকে মাটি দিছিনি, জানাজা দিছিনি, দিছে, গোসল দিছিনি, গোসল দিছে না। শহীদদেরকে গোসল দেয় নাই, জানাজা হয়েছে, দাফনও করা হয়েছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়েছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা হয়েছে। মাটিও দেওয়া হয়েছে, মাটিও দেওয়া হয়েছে, জানাজা পড়া হয়েছে। আল্লাহ কয় লা তাকুলু তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। এখন জানাজা দিয়া মাটি দিলে তারে মরা কয় না, জানাজা দিয়া মাটি দিলে যদি মরা কয় তাইলে আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাইব। আল্লাহ কয় লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তারা মরে না। এক নম্বরে নবী মরে না, দুই নম্বরে শহীদ মরে না, তিন নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় আল আউলিয়া লা ইয়ামুত আল্লাহর ওলিগণ কম মরে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলেরা রে, আজ এই টঙ্গীর জমিনে, এটা কোন এলাকা?
কোন কোন থানা? টঙ্গী নাকি পুবাইল থানা? পুবাইল থানা হায়দ্রাবাদের নবীর পাগলেরা শুনো, আল্লাহর ওলিগণ মরে না, আল্লাহর ওলিগণ কবরের মধ্যে জিন্দা। কবরের মধ্যে খাওয়ার নাই, লাইট নাই, অক্সিজেন নাই, খাবার নাই, দাবার নাই, লাইট নাই, অক্সিজেন নাই, কোনো কিছু নাই। ওখানে জিন্দা থাকে কিভাবে? এইটা বোঝার জন্য তোমাদেরকে প্রথমে দুইটা দৃষ্টান্ত দেব। ওই দৃষ্টান্তগুলো বোঝার পরে তোমরা সহজে বুঝবে আল্লাহর ওলিগণ কিভাবে জিন্দা থাকে। তারপরে এরপরে আগে দেব দুইটা যুক্তি, তারপরে দেব দলিল। আসেননি আপনারা? আসেননি? দরকার লাগলে পরে দিয়া আবার জিকির করবো। 20টা বুঝি ওখানে মজ্জা না বুঝছি। প্রেম জ্বালায় অঙ্গ জলে রে ও নজরুল সারে, জ্বালা কি দিয়া জুরাই, নজরুল বাবার প্রেম জ্বালায় অঙ্গ জলে, জ্বালা কি দিয়া জুরাই। গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও, নবীর পাগলেরা শোনো। দুইটা মানুষের কথা জিজ্ঞাসা করব, আমি প্রশ্ন করব, উত্তর আপনারা দিবেন। উত্তর ভুল দিলে নাম্বার, উত্তর ভুল দিলে নাম্বার পাইতেন না, উত্তর সঠিক দিলে নাম্বার দেবো 100 নাম্বার দেবো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, স্টেজের পিছু কোন বক্তা ওয়াজ করে ওই বক্তাটারে কোন একটু দূরে সরে যাইতো। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। একজন মানুষের কথা বলবো, আমার প্রশ্নের উত্তর দিবেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারেনি, পারে না? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে? পারে না। একজন মানুষ পানির নিচে, অক্সিজেন আসেনি? আসেনি? আপনাকে আমি 10 লক্ষ টাকা দেব, আপনি 5 মিনিট 10 মিনিট পানির নিচে থাকবেন। হাত তোলেন। 10 মিনিট পানির নিচে থাকবেন কে? হাত তোলেন। আমি 10 লক্ষ টাকা দেব, 10 মিনিট পানির নিচে থাকবেন। পারবেন? পারবেন? কেন? কথা বলেন, কেন? কেন? অক্সিজেন নাই। এই পানির নিচে একজন মানুষ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওনার নাম কি? অক্সিজেন ছাড়া যদি মানুষ না বাঁচতে পারে, হযরত খিজির আলাইহিস সালাম কিভাবে বেঁচে আছে আমাকে এবার বুঝাও। আল্লাহ বাঁচাইছে? আল্লাহ যদি খিজির আলাইহিস সালামকে বাঁচাইতে পারে, নজরুল ইসলাম আল কাদরি বাবাজান কেবলারে বাঁচাইতে পারে কি পারে না? 2 নম্বরে আরেকটা প্রশ্ন করব, উত্তর দেন। পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আসছিল। এর মধ্যে একজন নবী এখনো ইন্তেকাল করে নাই, উনি চতুর্থ আকাশে আছে। ওনার নাম কি? ঈসা নবী। যারা বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, শিক্ষিত বাবারা, আপনারা জানেন চতুর্থ আকাশে অক্সিজেন নাই। চতুর্থ আকাশে যদি কেউ যায়, যদি কেউ যায়, তারা হলো বৈজ্ঞানিক। বৈজ্ঞানিকরা যায়, তারা রকেট দিয়ে যায়, ওইখানে অক্সিজেন নাই, অক্সিজেন নিয়ে যায়। ঈসা রুহুল্লাহ চতুর্থ আকাশের মধ্যে আছেন, ওইখানে কোনো অক্সিজেন নাই। অক্সিজেন ছাড়া যদি হযরত ঈসা রুহুল্লাহ তিনি পৃথিবীতে আবার আসবেন, 40 বছর বাদশাহী করবেন, বিবাহ করবেন, সন্তান হবে, বিবাহ করবেন, আবার তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পর ওনাকে মদিনা শরীফে দাফন করা হবে। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী ঈসা নবী যদি চতুর্থ আকাশে কি করতে পারে? চতুর্থ আকাশের মধ্যে যদি কি করতে পারে? অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। আপনার আমার নবী কামলেওয়ালা এবং আপনাদের মুর্শিদ হযরত বাবা নজরুল শাহ এই হায়দ্রাবাদের জমিনে আমার নজরুল শাহ বাবা জিন্দা থাকতে পারে কি পারে না? 2 নম্বরে আসুন, গভীর মনোযোগ। আসহাবে কাহফের 7 জন ওলি। কয়জন ওলি? আসহাবে কাহফের নামে কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, আসেনি? সূরাতুল কাহফ, সূরাতুল ইয়ামলিকা, মাকসালাইমা, মারনুস, দাবারনুস, সাদনুস, কাফতাতায়ুস, কিতমির। 7 জন ওলি আল্লাহর সঙ্গে একটা কুকুর আছে, কুকুরটার নাম কিতমির।
কুকুরটার নাম কি? কিতমিরের নাম কোরআনে আছে কিনা? আল্লাহর ওকে মহব্বত করার কারণে, আল্লাহর ওকে ভালোবাসার কারণে আল্লাহ ডাক দিয়া কয় সাতজন আসহাবে কাহফের সাতজন ওলি পাহাড়ের গুহায় লুকাইছিল। জালিম বাদশার বয়ে আল্লাহর কুদরতে পাহাড়ের গুহাটা কি হয়ে গেছে, মুখটা বন্ধ হয়ে গেছে, থাই গ্লাসের মতো বন্ধ হয়ে গেছে। ওরা ঘুমাইছে, ঈসা নবীর উম্মতরা ঈসা নবীর জামানায় ঘুমাইছে। কিয়ামতের দিন তাদের ঘুম ভাঙবে। ওই সাতজন ওলি আল্লাহর সঙ্গে একজন কুকুর আছে, কুকুরটা ওলি আল্লাহকে ভালোবাসতো। ওলি আল্লাহদের সাতজন ওলি আল্লাহকে মহব্বত করতো। ওলিকে ভালোবাসার কারণে এই কুকুরটাও জান্নাতের মধ্যে যাইব। আর ওলি আল্লাহর দুশ্মনী কইরা নামাজ পড়িও মানুষ জাহান্নামে যাইব। জোরে বলুন ঠিক কিনা? ওলি আল্লাহর দুশ্মনী কইরা নামাজ পড়িরা জাহান্নামে যাইব, রোজা রেখে জাহান্নামে যাইব, হজ কইরা জাহান্নামে যাইব, যাকাত দিয়া জাহান্নামে যাইবে। বন্ধুরা আমার, যাকাত দিয়া জাহান্নামে যাইব, ফিতরা দিয়া জাহান্নামে যাইব, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাইব, দান কইরা জাহান্নামে যাইব, মিসওয়াক করে জাহান্নামে যাইব, আতর লাগাইও জাহান্নামে যাইব, ঘন ঘন মাথা কামাইও জাহান্নামে যাইব, গেডি মোড়া কইরা কইরাও জাহান্নামে যাইব। বন্ধুরা আমার মনোযোগ, ও নবীর পাগলেরা গো, আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আমার ওলি আল্লাহর সঙ্গে যারা বিরোধিতা করো তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। দরবারে আজমের নবীর পাগলেরা গো, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কয়, আল্লাহ হাদিসে কুদসিতে কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলির দুশমনি করো তারা আমি আল্লাহর দুশমন, তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আর ওলি আল্লাহকে মহব্বত করলে আল্লাহকে একটা কুত্তারও আমি জান্নাতে নিমু। ওই কুত্তাটার নাম হলো কিতমির, কারণ ওলি আল্লাহকে ভালোবাসছে। আসহাবে কাহফের সাতজন ওলি ওই ঈসা নবীর উম্মত, তারা যদি কিয়ামত পর্যন্ত গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকতে পারে। তারা প্রথম ঘুমাইছিল, তারপরে তাদের ঘুম ভেঙেছিল একবার, 309 বছর পরে ঘুম ভেঙেছিল, আবার ঘুমাইছে, কিয়ামত পর্যন্ত ঘুমে থাকবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আসহাবে কাহফের সাতজন ওলি যদি কি করতে পারে, যদি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে জিন্দা থাকতে পারে। হযরতে বাবা নজরুল শাহ কবরের ভিতরে জিন্দা থাকতে পারে কি পারে না? ওরে পারে কি পারে না? ওরে জিন্দাওয়ালি নজরুল বাবা, জিন্দাওয়ালি নজরুল বাবা, দেন করিলে পাই বাবাই মরে নাই, মরে নাই রে বাবাই মরে নাই, মরে নাই। জিন্দাওয়ালি নজরুল বাবা, জিন্দাওয়ালি নজরুল বাবা, দেন করিলে পাই বাবাই মরে নাই, মরে নাই রে বাবাই মরে নাই, মরে নাই রে। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান নবীর পাগলেরা। এইবার আসুন, আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা থাকে। এইবার আসুন, এতক্ষণ দৃষ্টান্ত দিলাম ঈসা নবীর, দৃষ্টান্ত দিলাম খিজির আলাইহিস সালামের, দৃষ্টান্ত দিলাম হযরতে আসহাবে কাহফের ওলি আল্লাহদের। আসহাবের কাহফের কথাটা কি আমার বানানো কথা না, আল্লাহর কোরআন। এরপরও এক দলের বুঝে আসবে না, কোরআন দিয়া বললাম, নবী দিয়া বললাম, খিজির আলাইহিস সালাম দিয়া বললাম, এরপরও ভালো লাগবে না। কারণ হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কবীর মনোযোগ, খাতামাল্লাহু, আল্লাহ কয় খতম করে দিয়েছি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কয় কলবের মধ্যে আমি মোহর মাইরা দিছি, অন্তরের মধ্যে মোহর মাইরা দিছি। ওয়া আলা সামঈহিম, তারা শুনবে না, ওয়া আলা আবসারিহিম, তারাও দেখবে না। তারা কোরআন পড়বে, কোরআন বুঝবে না, কোরআন শুনবে, কোরআন বুঝবে না, ওয়াজ শুনবে, ওয়াজ তারা মানবে না, তাদের কানে দিয়ে যাবে না, তাদের অন্তরে যাবে না। আল্লাহ কয় তাদের জন্য রেখেছি শাস্তির ব্যবস্থা, ঠিক না বেঠি? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান আমার বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনে কয় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কয় আমার ওলি আল্লাহ যারা, বরং তারা জিন্দা,
এবং তারা কবরের ভিতরে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। কোন কবরের মধ্যে আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি, কবরের মধ্যে আমি আল্লাহ তাদেরকে খাবার দেই। ওই খাবারগুলো ভাত নয়, রুটি নয়, ওই খাবারগুলো মাছ নয়, মাংস নয়। আল্লাহ কয় আমি যেই খাবার দিই এই খাবারগুলো হলো আমার কুদরতের খাবার। বন্ধুরা আমার, আল্লাহ কয় হাদিস শরীফের মধ্যে আসছে, এবং তারা কি কবরের মধ্যে সালাতরত, কবরের মধ্যে তারা নামাজ পড়ে, তবে ওই নামাজের মধ্যে রুকু নাই, সেজদা নাই, ওই নামাজের মধ্যে আয়াত নাই, কেরাত নাই। ওরে ওলি আল্লাহদের কবরের ভিতরে নামাজ পড়া, রুকু আর সেজদা সারা, আশেক মাসুকের খেলা তার ভিতরে। মাওলার প্রেমে পইরা নামাজ পড়ো, দেখবা আল্লাহ দিদার করে। নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজিকে সরল পথে আনতে পারে। বন্ধু, আল্লাহর ওলিরা কবরের মধ্যে নামাজ পড়ে। বন্ধুরা, কোন মানুষ ইন্তেকালের পরে তওবার দরজা বন্ধ, ইন্তেকালের পরে কি ইবাদতের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর ওলিরা কবরের ভিতরে ইবাদত করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ও নবীর পাগলেরা, আজকে দরবারে আজমের ভিতরে উরুস মাহফিল করো। উরুস মাহফিল কোথায় পেয়েছো? উরুস মাহফিল কোরআন হাদিসে কোথায় আছে? উরুস মাহফিলের ভিত্তি কোথায় ইসলামে? এই কথাটা দেখাইয়া দিয়ে আমি বিদায় নিয়ে যাব, কারণ আমার সময়ের সংকীর্ণতা। আরো আগে যদি মাইকটা দিত বেশি আলোচনা করতে পারতাম। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। উরুস কাকে বলে? উরুস শব্দের অর্থ কি? উরুস শব্দের অর্থ কি? উরুস কাকে বলে? উরুস শব্দ কোরআন হাদিসে আছে কি নাই একটু দেখাইয়া দিয়া যায়। বন্ধুরা আমার, হায়াতে বাঁচলে আর কখন আসি না নাই, ঠিক নাই বন্ধুরা আমার, এক সেকেন্ডের ভরসা নাই। আজকে আসি, কালকে নাই। আপনাদের দোয়ায় বেঁচে থাকলে হয়তো আবার আসতেও পারি, নাও আসতে পারি। সেটা হলো আল্লাহর বাজেট, ঠিক না বেটি? উরুস কাকে বলে? উরুস কাকে বলে? উরুসের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। উরুস শব্দটি বেদাত। উরুস শব্দটি কি? বেদাত। বেদাত মানে নতুন আবিষ্কার। হ্যাঁ, নতুন আবিষ্কার। আমি একমত আপনাদের সাথে, আমি আপনাদের সাথে একমত যারা বলেন উরুস বেদাত। আমিও আপনার লগে আছি। আইয়েন কুদুর কোলাকুলি করি। প্রেম কি জালা রে, হৃদয় কালা গুনে, আমার মনে বলে নিবাইয়া দেই ওরে জালা একবারে এক দিনে। হৃদয় কালা এই জালারা গুনে, প্রেম কি জালা রে, হৃদয় কালা এই জালার আগুনে। বন্ধুরা আমার, শুরু থেকে পর্যন্ত যা বলেছি কোরআন দিয়ে বলেছি, ঠিক না বেঠিক? হাদিস দিয়ে বলেছি, কোরআন দিয়ে বলেছি, দলিলের বাইরে একটা কথা বলি নাই। এই কথা বলার কোনো সুযোগ নাই। হুজুরে শুধু কালকা গান গাইয়া গেছে, ওয়াজ করছে না। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এখনো শুধু যতটি কথা কইছি দলিল দিয়া বলছি, ঠিক নেই? দলিল দিয়া বলছি, সামনে আরো দলিল দেব। শোনেন, উরুস শব্দটা কি? উরুস শব্দটা আরবি। বাংলায় এর অর্থ হলো কি? বাংলায় এর অর্থ হলো মিলন রজনী। কি রজনী? মিলন রজনী। মিলন মেলা নয়, মিলন রজনী। নজরুল ইসলাম সুন্নিয়াল কাদেরী, উনি ইন্তেকাল করেছেন, উনাকে কবর দিয়েছেন। ওনার এই তারিখে মাহফিল দিয়া নাম দিয়েছেন উরুস মাহফিল। এটার কারণ কি জানতে চাই? হ্যাঁ বলছি। উরুস শব্দটা কবরের মধ্যে ব্যবহার করবে ফেরেশতারা। আল্লাহর ওলিদের বেলায় কবরের ভিতরে ফেরেশতারা ব্যবহার করবে।
গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। উরুস শব্দটা কি আর এইটার বাংলা কি? উরুসের বাংলা হলো মিলন রজনী, বাসর রাত। আপনারা যারা বিয়ে করেছেন, বিয়ের যেদিন করেছেন বিবির সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছে, ওই রাত্রটার নাম হলো বাসর রাত, মিলন রজনী। এইটাকেও আরবিতে বলা হয় উরুস। কি বলা হয়? কি বলা হয়? আল্লাহর ওলি ইন্তেকাল করলে ওই রাত্রটাকেও বলা হয় উরুস। এখন উরুসের আসল মর্তবা কি? উরুসের আসল মর্তবা হইল আশেক আর মাশুকের মিলন। স্বামী আর স্ত্রী যেমন আশেক, স্বামী আর স্ত্রী হলো আশেক আর মাশুক। এই মিলন রজনীকে বলা হয়, এটা বাংলায় বলা হয় বাসর রাত, বন্ধুরা আরবিতে বলা হয় উরুস। এখন ওলি আল্লাহদের বেলা কেন এটা হবে? ওলি আল্লাহকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওলি আল্লাহ হলো আশেক আর মাশুক হইল আমার দয়াল নবীজি। কবরের মধ্যে এবার সুন্দর করে বুঝাইয়া দিচ্ছি, খেয়াল করো আমার ভাইয়েরা। কবরের মধ্যে যখন রাখা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পর, কবরের মধ্যে রাখার পর তোমাকে মাটি দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দেওয়া হবে। মাটি দিয়ে যখন তুমি চলে আসবে, সর্বপ্রথম একজন ফেরেশতা হবে, ওনার নামটা বাদ দিলাম, ওনার নাম রোমান ফেরেশতা। ওনার পর্বটা বাদ দিলাম, ওনার পর্বে ওয়াজ করলে 1 ঘন্টা লাগবে, রোমান ফেরেশতা বাদ দিলাম। রোমান ফেরেশতা চলে যাওয়ার পর আসবে 2 জন ফেরেশতা। কয়জন? 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মানকির, আরেকজনের নাম নাকির। এসে তারা 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এখন 3টা প্রশ্নের মধ্যে প্রশ্নগুলার ধরন কেমন? প্রশ্নগুলা সবাই জানেন, কিন্তু এই বিষয়ে আমার একটু কথা আছে, আজকে একটু ডিফারেন্স কথা শুনবেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। সবাই জানেন প্রশ্নগুলা কি। প্রথম প্রশ্নটা কি করা হবে? কথা বলে না, কথা বলে না, আরো জোরে বলুন। মান রব্বুকা, তোমার আল্লাহকে। এই প্রশ্নটা থিওরিক্যাল। এই প্রশ্নটা কি? থিওরিক্যাল। এরপরে প্রশ্নটা করা হবে ওয়ামান দীনুকা, এই প্রশ্নটাও থিওরিক্যাল। 3টা প্রশ্নের মধ্যে এবার 3 নাম্বার প্রশ্নের মধ্যে আসেন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা করব, বন্ধু মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আল্লামা ইমাম কুশতালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুন্দর করে লিখতেছেন আমার বন্ধু। আসবাবুন নুজুল কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন আমার বন্ধু। বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন আমার বন্ধু। বান্দারা রে, 3 নাম্বার প্রশ্নটা থিওরিক্যাল না, 3 নাম্বার প্রশ্নটা হবে প্র্যাকটিক্যাল। উনাকে চিনো? তখন কিতাবের মধ্যে লেখা হয়েছে কবরের মধ্যে, তোমার কবরে আমার কবরে হাজির যিনি হইয়া যাইব তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবী, তোমার নবী, 2 জাহানের বাদশা নবী কবরের ভিতরে হাজির হয়ে যাবে। যাওয়ার পর এইবার বলবে মান হাজা রাসূলুল্লাহ জিবয়সা ফিকুম। 3 নাম্বার প্রশ্নটা এইভাবে হবে কিতাবের মধ্যে লিখে, মান হাজা রাসূলুল্লাহ জিবয়সা ফিকুম। ওই ব্যক্তিকে ওনাকে চিনুনি, ওনার নাম কি চিনুনি? এইবার বলবে আল্লাহর ওলি নজরুল ইসলাম। আমার বন্ধু নামটা নিতে বড় ভালো লাগে, বারবার নিতে ভালো লাগে, কারণ আমার আব্বার নাম নজরুল ইসলাম, নজরুল ইসলাম আল কাদেরী। আমার আব্বা হইল নজরুল ইসলাম মাইজভান্ডারী। আমার আব্বাও আল্লাহর ওলি, আমার আব্বাও জিন্দা ওলি, নজরুল ইসলাম সুন্নি, আল কাদেরীও জিন্দা ওলি। এই জন্য ওনার নামটা নিতে ভালো লাগে, আমার আব্বার নামের সঙ্গে মিল। এবং গভীর মনোযোগ, নজরুল ইসলাম আল কাদেরীর মতো আল্লাহর ওলি যারা, তাদের কবরে যখন প্রশ্ন করা হবে মান হাজা রাসূলুল্লাহ জিবয়সা ফিকুম, ওই ব্যক্তিকে ওনাকে চিনো কিনা? এইবার নজরুল বাবার মতো আল্লাহর ওলি যারা চিল্লান দিয়া ফেরেশতারে ধাক্কা দিয়া এইবার দয়াল নবীর কদমের ভিতরে জড়ায়া দইরা চিল্লান দিয়া কইব রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন আফিনি উম্মতের জাহাবিন, রহমাতাল লিল আলামিন আফিনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী খাদি যাহা সপে দিলেন জীবন আর জৈবন, মাল দৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল, মাল দৌলত যাহা ছিল চরণে সপিয়া দিল, সপাই দিল আপন আল্লাহর নবী নূরের নবী গো। একটা বন্ধু গেছে দেখার, আমি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনার চিনিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইলয় মাহিয়ার জালাতন, দেখে তাহার প্রেম ভক্তি বিলাল রে দিলেন মুক্তি, বিলালে রে দান করলেন চরণ আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধু চিৎকার দিয়ে যখন বলবো উনি আমার রাহমাতাল লিল আলামিন, প্রথম প্রশ্নের জবাব দিয়ে দিল মান রব্বুকা, বলল রব্বি আল্লাহ, উনি আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়ে দিল ওয়ামান দীনুকা দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাব দিয়ে দিল মান হাজা রাজুলুল্লাহ বুআসা ফিকুম, উনি কেউ না কে চিনো কিনা। বললে যখন কি করা হলো, বলার পরে যখন প্রশ্ন করা হলো, এবার উম্মত যখন বলবে উম্মত আল্লাহওয়ালা ইমানদার সালেহীন বুজুর্গ আল্লাহর ওলি যখন বলবে মান হাজা রাজুলুল্লাহ বুআসা ফিকুম, এই কথা যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার তিনটা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে, সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে কি করা হবে বাকি কথাটা 2 মিনিট পরে বলছি। এবার আমার সঙ্গে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর পাগলেরা এ পুবাইলের বন্ধুরা, এ আমার এলাকার নবীর পাগলেরা শোনো বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? আমি বহুত কষ্ট করে আইছি বন্ধু। এই এলাকায় যখন রাস্তাটা হয় না, যখন ইটের সোলিং ছিল বন্ধুরা আমার, নারায়ণকুল টঙ্গী পর্যন্ত, নারায়ণকুল বাজার পর্যন্ত, বান্ডারি বাজার, নারায়ণকুল বাজার, মীরা বাজার, ওইদিকে গাউসিয়া পর্যন্ত যখন কি ছিল, ইটের সোলিং ছিল, বড় বড় গর্ত ছিল, টমটম চলতো, দুলা বালিয়ে পাউডারের মতো মুখটা সাদ হয়ে যাইতো। ওই সময় আপনাদের এলাকায় আমি ওয়াজ করে গেছি, এলাকায় না মানে পাশের এলাকায় বীরতুল আসছি, উলুখল আসছি, জয়নগর আসছি, পারাবর্তা আসছি, আমতলি আসছি, বান্ডারি বাজার আসছি, নারায়ণকুল আসছি বন্ধুরা আমার, আরো কত জায়গায়, যে জায়গাগুলোর নাম আমার মনে নাই, বহু এলাকায় বহু জায়গায় আসছি। তবে আজকে নয়, কমপক্ষে 15 বছর আগের কথা। আপনাদের দোয়ায় আমার ওয়াজের বয়সে চলে বর্তমানে 27 বছর। 27 বছর ওয়াজে করি, দেখতে মনে হয় আপনাদের কাছে চেহারাটা দেখে বিশ্বাস হয়। আমার আজকে এখানে আসার পরে কয়েকজন আমার আপনি বুড়ো অন্নাকা, আপনার ওয়াজ 30 বছর আগে শুনছি,
আপনি বুড়ো হন না কিন্তু আপনি বানাই দেন, বুড়ো হইতাম কেমনে? ও 30 বছর ধরে আপনার ওয়াজই শুনতেছি, আজকে 25 বছর আগে 26 বছর আগে যেমন দেখছি আপনার আজকে খালি এমনই দেখতেছি, কোনো পরিবর্তন নাই। ঘটনা কি? বুড়ো হন না কামনে, আপনি খাইছেন কিটা? আমি খামু আবার কিটা? ভাত খাই, তোমরা দেখো আমি তাই খাই, আমি বুড়ো হন না কামারে কয়েকজনে কইতেছে। তো বুড়া আমি ওই না, এটাকে এটা আল্লাহ এটা কইতে আমি কেন কম? বন্ধুরা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বন্ধুরে, ও নবীর পাগলেরা। এই এলাকায় একটা মেঘডুবি নামে একটা জায়গা আছে, কোথায় জানি, ওই মেঘডুবিও আমি ওয়াজ করে গেছি। বন্ধুরা আমার আরো অনেক জায়গায় ওয়াজ করে গেছি, তবে কমপক্ষে এগুলা 20 বছর আগের কথা, কমপক্ষে 20 বছর আগের কথা। ওই সময় চেহারা বডি কিছুটা পার্থক্য আছে বন্ধু। ওই সময় ক্যাসেটের যুগ, ওই সময় ফিতাওয়ালা ক্যাসেট, ওই সময় সিডি বাড়িছে না, ওই সময় বিসিডি বাড়িছে না, ওই সময় ইউটিউব বাইরে নাই, ওই সময় কিতা কয়টা রে, এটা কিতা কয়, লাইভ ট্যাপ ছিল না, ওই সময় কি ফিসা পাইতেছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈশা হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনতি কর জোরে, মোর অপরাধে স্বীকার করেছি। নজরুল বাবা আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। নজরুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলেন আপনার আস্তানা, বলো নজরুল বাবা মাওলানা, নজরুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। গভীর মনোযোগ, আল্লামা পীর কামেল মুর্শিদ মোকাম্মেল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম আল কাদেরী গদ্দিনিশিন দরবারে আজম হায়দ্রাবাদ, উনি তাশরীফ এনেছে। সকলে চেহারা দেখে দেখে বলুন মারহাবা, সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। नगही वली में ये तासिर देखी, बदलते हजारों तकदीर देखी, नगहे वली में। शायर लिखेन আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইয়া, আল্লাহর ওলিদের সামনে যদি তুমি 1 সেকেন্ড সময়, চোখের বালি পাত্তা পরিমাণ সময় যদি তুমি বসো, তোমার 100 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব তোমার আমলনামার মধ্যে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার শায়ের আরো বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সারতাদ বেরিয়া। আল্লাহর ওলির সামনে এক চোখের বাড়ি পাত্তা পরিমাণ সময় যদি বসো, 100 বছর নফল ইবাদতের সওয়াব হইব। এবারে কি কয় বন্ধুরা আমার, নেগাহে ওলি মে ইয়ে তাসির দেখি, বদলতে হাজারো তাকদীর দেখি, নেগাহে ওলি মে। তুমি যদি ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহর সুদৃষ্টি যদি তোমার উপরে পড়ে যায়, তোমার প্রতি যদি দয়ার নজর পড়ে, তোমার প্রতি যদি মায়ার নজর পড়ে, তোমার প্রতি যদি সুদৃষ্টি পড়ে, বন্ধুরা আমার তোমার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ করে দিচ্ছি বন্ধুরা আমার আগেই বলেছি আমার জরুরত টাইমের জরুরত যেহেতু কালকে আগামীকাল কক্সবাজার প্রোগ্রাম, সেই জন্য আমি ভেবেছিলাম সর্বোচ্চ 10টা আমাকে মাইক দেওয়া হবে, সেজন্য আমি ভেবেছিলাম, সেজন্য একটু দেরি করা হয়েছে বন্ধুরা আমার। তারপরে মাহফিলের স্বার্থে যখন যে সিদ্ধান্ত নেওয়া হয় আমি সেটাই করে থাকি আমার ভাইয়েরা, কারণ টাইম নিয়ে আমার পেরেশানি তাড়াহুড়া থাকে না, কারণ আমি ডেলি একটা ওয়াজ করি, 2টা 3টা মাহফিল করি না আমার বন্ধু। তবে রাস্তাটা ভালো না, ভাঙ্গা রাস্তা আইসি, বল কইরা চিনতে পারি নাই, বল কইরা ভাঙ্গা রাস্তাটা দিয়ে আসছি। কোমরটা হ্যাং হয়ে গেছে গা, বুঝেননি, কোমরটা হ্যাং মেরে গেছে। আচ্ছা কমুনে মাশাআল্লাহ আমার নবীর পাগলেরা শোনো, এবার বলতেছি এরা উরুস মাহফিল কই পাইছো, মনে আসেনি? উরুস মাহফিল তোর আব্বারা বাইত পাইছি, আয় দেখাই দিয়ে যায়।
আয় এবার 3 নাম্বার প্রশ্ন মনে আসেনি মান রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মান দীনুকা দিনিয়াল ইসলাম 3 নাম্বার প্রশ্ন মান হাযুর রাসূলুল্লাহ জিবআসা ফিকুম প্র্যাকটিক্যাল প্রথম প্রশ্নটা থিওরিক্যাল দ্বিতীয় প্রশ্নটা থিওরিক্যাল 3 নাম্বার প্রশ্নটা হলো প্র্যাকটিক্যাল এইভাবে আঙ্গুল দিয়া দেখায়া কইব ওনারে চিনুনি তখন কবরের মধ্যে আমার নবীজি হাজির হইয়া যাইব বাবা নজরুল ইসলাম আল কাদেরীর মতো আল্লাহর ওলি যারা তারা ফেরেশতারা ধাক্কা দিয়া কইব সর আমি আমার মাসুকরে পাইছি জন্মের মতো শান্তি হইয়া লই নিদান কালের বন্ধু নবী গো দাঁড়াও আমার সামনে মনের মতো দেখা লইতাম নয়নে নবী তুমি বিনে সবই অন্ধকার নবী তোমার প্রেমাগুনে আমরা পুইরা হইয়াঙ্গার দয়া কইরা গো নবী দেখা দিও স্বপনে মনের মতো দেখা লইতাম নয়নে ও দয়াল নবী গো মনের মতো দেখা লইতাম নয়নে নবী শুইয়া আছেন মদিনার মাজার আসে গনে কান্দে গো নবী পাইতে এ দিদার দয়া কইরা গো নবী সামনে তাই কই আমার মরণে মনের মতো দেখা লইতাম নয়নে ও দয়াল নবী গো মনের মতো দেখা লইতাম নয়নে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ প্রথম প্রশ্নটা প্র্যাকটিক্যাল দ্বিতীয় প্রশ্নটা থিওরিক্যাল প্রথম প্রশ্নটা থিওরিক্যাল দ্বিতীয় প্রশ্নটা থিওরিক্যাল তৃতীয় প্রশ্নটা প্র্যাকটিক্যাল এইবার কবরের ভিতরে যখন আমার নবী হাজির হইয়া যাইব নবী হইল আশেক নবী হইল মাসুক আর আমার বাবা নজরুল শান হইল আশেক এখন আশেক আর মাসুকের আগের কথাটা মনে আসেনি আশেক আর মাসুকের মিলন রজনীর কি বলা হয় কি বলা হয় কি বলা হয় উরুসের বাংলা কি মিলন রজনী উরুসের বাংলা কি মিলন রজনী স্বামীর সঙ্গে বিবির প্রথম দেখা হয় ওইটাকে বলা হয় মিলন রজনী এইবার কি নবীর সঙ্গে আল্লাহর ওলির কবর দেশে প্রথম দেখা হয় এই রাত্রটাকে বলা হয় উরুস বন্ধুরা আমার এবার উরুস কেমনে কো বন্ধুরা আমার কিতাবের মধ্যে আসছে আমার নবীর পাগলেরা শোনো এইবার 3টে প্রশ্ন করার পরে যখন আমার নবীর চিনাক্ত করবো এটা আমার রাসূলুল্লাহ দিগা মান হাযুর রাসূলুল্লাহ জিবআসা ফিকুম ওই ব্যক্তি কেউ না কিছু নুনি যখন বলবে এটা আমার রাসূল আবার কথা জিজ্ঞাসা এটা আমার নবী এটা আমার নবী এটা আমার নবী এটা আমার নবী এইভাবে যখন বলবে এইবার আমার নবী কইবে এটা আমার বড় পাগল আল্লাহর ওলি বলবে এটা আমার নবী আর আল্লাহর ওলি নবী বলবে এটা আমার পাগল দুনিয়া আমার মিলাদ ছাড়া কিছুই বুঝতো না কিয়াম ছাড়া কিছু বুঝতো না মিলাদুন নবী ছাড়া কিছু বুঝতো না আমি নবীর জন্য পাগল ছিল আমার উম্মতরা রে সুন্দর করে শোয়াইয়া দে কি এক নম্বরে আমার উম্মতের আমার এই পাগলের কবরটার মধ্যে জান্নাতি কার্পেট বিছাইয়া দে আর আমার মদিনার রওজার সঙ্গে কালেকশন লাগাইয়া দে আর জান্নাতের 8টি দরজা খুলে দে আমার আল্লাহ ডাক দিয়া কয় 3টি প্রশ্নের জবাব দেওয়ার পর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাগল উম্মত যেই লোকটারে বলছে তার কবরের দিকে জান্নাতের 8টা দরজা খুলে দাও 8টা দরজা খুলে দাও 8খানা দরজা খুলে দাও আর তার কবরের ভিতরে নূরের কার্পেট বিছাইয়া দাও জান্নাত থেকে লাইটের ব্যবস্থা করে দাও দেওয়ার পরে তাকে শোয়াইয়া দিব শোয়াইয়া দেওয়ার পরে উরুস কেন লেখি শোনো এইবার দুইজন ফেরেশতা মুনকির আর নকির মানকির আর নাকির দুইজন মা যেমনি সন্তান রে এইভাবে কি করে উরুর ভিতরে কোমরের নিচে ওই বন্ধু এমনি করে মা যখন কয় ও গুনু 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 রে ও গুনু গুনু রে এইভাবে মা যেমনি সন্তানকে ঘুম পাড়ায় কিতাবের মধ্যে লিখে আমার বন্ধুরা আল্লাহর ওলিকে যখন শোয়াইয়া দিব আল্লাহ নবীকে আমার উম্মতরা শোয়াইয়া দাও শোয়াইয়া দেওয়ার পরে দয়াল নবী বলবে আমি যাচ্ছি মদিনায় মদিনার সঙ্গে কালেকশন লাগাইয়া দাও জান্নাতের 8টি দরজা খুলে দাও এইবার নূরের কার্পেট বিছাইয়া দাও আর জান্নাত থেকে লাইটের ব্যবস্থা করে দাও বলে আমার নবী যখন চলিয়া যাইব জান্নাতের 8টা জান্নাতের হাওয়া আসবে বন্ধুরা আমার এই বছরের কুরবানির মাংস আরেক বছর খাও তোমাদের ফ্রিজের কারণে তোমাদের ফ্রিজের চাইতে পাওয়ার জান্নাতের
ঠান্ডা বাতাসের বেশি না কম? জান্নাতের ঠান্ডা বাতাস যখন আসবো লোকটা ফসবে না, গলবে না, মরবে না। এইবার ফেরেশতারা ঘুম পাড়ায়, এবার ফেরেশতারা শোয়াইয়া দিব, শোয়াইয়া তাকে ঘুম পাড়ায় দিয়া যাইব। এমনি বলবে নাউম কা নাউমাতুল উরুস, নাউম কা নাউমাতুল উরুস, নাউম কা নাউমাতুল উরুস। তোমার মাসুকের সান্নিধ্য পাইছো, তোমার মাসুকের মিলন পাইছো, তুমি এবার ঘুমাইয়া যাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ঘুমাইয়া যাইব। আল্লাহর ওলি ঘুমাইয়া যাবার পরে, আল্লাহর ওলি ঘুমাইয়া যাওয়ার পরে আসাবে কাহাফের ওলিরা যেমনি কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া থাকবো। খিজির আলাইহিস সালাম পানির নিচে যেমনি করে, খিজির আলাইহিস সালাম অক্সিজেন ছাড়া জিন্দা থাকবে, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে যেমনি করে জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত আমার নজরুল বাবা এই হায়দ্রাবাদের জমিনে জিন্দা ওলি থাকবো। আমি কেমনে বলিব আমার নজরুল বাবা তোমার মুখের হাসি, দেখায়া তোমার রূপের ঝলক, আমার মন কইরাছ উদাসী। নজরুল বাবা তোমার মুখের হাসি আমি কেমনে বলিব গো নজরুল বাবা তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব গো নজরুল বাবা তোমার মুখের হাসি। আমি কত কথা রাইকাছি মনে, সময় হইলে মনের কথা বলবো গোপনে। আমি কাছে গেলে সব বইলা যায়, আমার পুহাইয়া যায় কাল নিশি। প্রাণের দয়াল তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব গো নজরুল বাবা তোমার মুখের হাসি। প্রাণ মুর্শিদ আমার পূর্ণিমার শশী, আমি তাহার জন্মে জন্মে চিরন্তন দাসী। ওরে শুধু এ দিলে দর্শন খুলিবে ভাগ্যের রাশি। প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব গো নজরুল বাবা তোমার মুখের হাসি। ওরে সাধক পুরী বিনয়া কিংসন, তুমি বিনয় ভান্ডারী আমার কে আছে আপন। সদাই যেন থাকি রে মুর্শিদ তোমার প্রেমে উদাসী। প্রাণের মুর্শিদ তোমার মুখের হাসি, আমি কেমনে বলিব গো নজরুল বাবা তোমার মুখের হাসি। একটি গজলের রিকোয়েস্ট আসছে, ও গজলটাকে আমি পীর সাহেব হুজুরের হাতে মাইক দিয়ে বিদায় নিচ্ছি। প্রেমের বিষে দর্শে গো যাহারে কি করিবে ও যাই তাহার গবি সায়। প্রেমের বিষে পরাণ যায়, রে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে প্রেমের বিষে দর্শে গো যাহারে কি করিবে ও যাই তার গবিষে পরাণ যায়। প্রেমের বিষে পরাণ যায় গো, পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ওরে কি যাত না প্রেমের গবিষে, প্রেমিক বিনেবু উজবে কিসে গবিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, আয় গো পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। মাত্র 3 থেকে সর্বোচ্চ 5 মিনিট আরেকটা জিকির। আল্লাহ 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 আল্লাহ
long, long, রসের ফলে ফুই টাচে গো প্রেমের বাগা নেই রসের ওলে ফুই টাচে গো প্রেমের বাগা নেই আইনে মুর্শিদ বিনে প্রেমের বাগানে রসের ফলে ফুই টাচে গো প্রেমের বাগানে প্রেম বাগানে ফুইটাছে এক ফুল সেই ফুলে মুহাম্মদ গোরা বলতে সাইয়া রাসিবুল সন্ধান হাজে তুলতে সাইয়া রাসিবুল সন্ধান হাজে রসের ওলে ফুইটাছে গো প্রেমের বাগানে রসের ওলে ফুইটাছে গো প্রেমের বাগানে মুর্শিদ নামটি সঙ্গে তোমার চরণে রসের ফুল টাচে গো প্রেমের বাগানে রসের ফুল টাচে গো প্রেমের বাগানে প্রেমের বেরি আমি নুহলেছিলাম আল কাদেরি গো ওইরে নজরুল বাবার প্রেমের মালা পইরা সে গলে হাইরে নজরুল বাবার প্রেমের মালা পইরা সে গলে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাগানে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ শুধু আমরা উরুস মাহফিল বলি না আব্দুল রশিদ গাঙ্গুহি তাবলীগ জামাতের গুরু ঠাকুর যিনি আমি কওমি আলেমদের কিতাব থেকে অনেকগুলো দলিল দেই নাই আজকে দেই নাই তাবলীগ জামাতের গুরু ঠাকুর রশিদ আহমদ গাঙ্গুহি ওনার খলিফা ছিলেন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি ওনার খলিফা ছিলেন জালালউদ্দিন গাঙ্গুহি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি জালালউদ্দিন গাঙ্গুহি তখন মোবাইল ছিল না চিঠির মাধ্যমে তালিম পাঠাইতেন এক এলাকা থেকে আরেক এলাকায় খলিফা থাকলে চিঠির মাধ্যমে কি পড়তেন এই চিঠি ওনার চিঠিগুলো একটা কিতাব আকারে হয়েছে কিতাবটা হঠাৎ করে নামটা ভুলে গেছি কিতাবটা ইন্ডিয়ার লাইব্রেরিগুলোতে এখনো পাওয়া যায় অনেক লাইব্রেরিতে আমি দিল্লি এই
বেরলভী শরীফ থেকে, আলা হযরতের দরবার থেকে বহু কিতাব এনেছি। এর মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি, ইলিয়াস মেওয়াতি, এরপরে খলিল আহমদ আম্মিতি, তারপরে আপনার এই যে কি কয় ওনার নাম, আবুল কাসেম নানুতুভি, ওনাদের লেখা অনেক কিতাব আমি এই মুহাজিরে মক্কি ইসমাইল দেহলভি, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনাদের লেখা অনেক কিতাব এনেছি। আশরাফ আলী থানভী সাহেবের কিতাবের মধ্যে রসুল পাকের নূরের দলিল পেয়েছি। তোরা কিরে বাড়াবাড়ি করস, সাউসিমদারা বাড়াবাড়ি করস কেন? আমি কিতাব বলতেছিলাম, এই কেটা কথা করি। শুরু থেকে এ পর্যন্ত যদিও মাঝে মাঝে গজল গেয়েছি, প্রত্যেকটি ওয়াজ দলিল 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 এবং কিতাব থেকে বলেছি। আমি আজকে কোনো কাহিনীতে যাই নাই, কোনো ঘটনাতে যাই নাই, কোনো জীবনীতে যাই নাই। শুরু করছি দলিল দিয়া, শেষ করতেছি দলিল দিয়া। দেখো রশিদ আহমদ আব্দুল কুদ্দুস গাঙ্গুহি জালালউদ্দিন গাঙ্গুহিকে 108 নম্বর পত্রে লিখতেছেন, ওরসে পীরা বরসন্নত পীর জারে দর আন্দ। লেখছে মুরিদের কাছে চিঠির মধ্যে লেখছে, পীরগণের তরিকা মতে ওনাদের ইন্তেকাল বার্ষিকীতে উরুস মাহফিল যার যার আকীদা মতে চলছে এবং চলবে, এতে কোনো বাধা দিও না। প্রয়োজনে কোনো তরিকাতে যদি কোনো শ্যামার কোনো প্রচলন থাকে, প্রয়োজনে শ্যামাও চলবে, তাতেও বাধা দিও না। এরপরেও আপনারা বাড়াবাড়ি করবেন উরুস নিয়ে। হ্যাঁ, আজকে আর আমি আপনারা এই একটি হাতের নাগাল একটা ছোট্ট কিতাব আছে উরুস সম্পর্কে প্রাথমিকভাবে যতগুলো দলিলের দরকার, কারণ আপনারা তো বুখারী পড়তে পারবেন না, আপনারা তো মিশকাত পড়তে পারবেন না, আপনারা তো জালালাইন পড়তে পারবেন না, আপনারা তো আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এরপরে আপনারা কি করে তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, তারপরে ইবনে মাজাহ শরীফ, তারপরে আপনারা হাকিম, তারপরে মালিক মুয়াত্তা, তারপরে তাফসিরে কবির, তাফসিরে জালালাইন শরীফ, এই ধরনের বড় বড় কিতাবগুলো তো আপনারা পড়তে পারবেন না। বাংলাতে একটা ছোট্ট কিতাব আছে আমাদের উস্তাদ আল্লামা জলিল শাহ হুজুর রহমতুল্লাহ রেখে গেছে, ঢাকা মসজিদে গাউসুল আজমে কিতাবটা কিনতে পাওয়া যায়। ওই কিতাবটার নাম হলো আহকামুল মাজাল। আহকামুল, ওই কিতাবটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই উরুসের দলিল, পুরাটাই কি উরুসের দলিল। ওই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন এবং কিতাবটা আপনারা পড়বেন, বিস্তারিত এটার মধ্যে লেখা আছে। আমি কারণ মূল কিতাবগুলোর নাম বললে ওই কিতাবগুলো আপনারা কিনতে পারবেন না, দামও বেশি, আর দাম বেশি বড় ব্যাপার না। আপনারা হয়তো যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, আপনারা তো পড়তে পারবেন না, এটা আলেমরা পড়তে পারবে। এখানে যে বিশ্বাবরা আছে, এখানে আমাদের এই যে মুফতি, এই আমাদের আজকের মাহফিলে যিনি হারুনুর রশিদ সাহেব আছেন, উনি পড়তে পারবেন। তারপরে আপনার গোলাম মোস্তফা আজিজি, এমদাদুল হক সাহেব, এরপর আব্দুল অধ্যক্ষ আব্দুল হাকিম জিহাদি পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি তো ওগুলা নিয়ে ঘাটাঘাটি রিচার্জে করে এগুলো উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। তারপরে আপনাদের এই সমস্ত, তারপরে এখানে রিয়াজউদ্দিন আল কাদিরি আছেন, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সদরে মুকাররম ওয়াজিবুল এহতারাম সদরে মুকাররম খুসুসান মোহাম্মদ আমিরুল ইসলাম আল কাদিরি মাদ্দাজিল্লাহুল আলী, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি কিতাবগুলো সংগ্রহ করে দিবেন। আল্লামা জলিল শাহ হুজুর কিতাবের লেখা একটা কিতাব আছে আহকামুল মাজার, বাংলায় লেখা। এই কিতাবটা আপনারা পড়বেন। উরুস সম্পর্কে যত দলিল লাগে এটার ভিতরে সব আছে। উরুসে গিলাপ দেওয়া, উরুসে মোমবাতি জ্বালা, মানে মাজারে মোমবাতি জ্বালানো, মাজারে গিলাপ দেওয়া, উরুস মাহফিল করা, সিন্নি করা, তবারুক করা, তারপরে প্রদক্ষিণ করা, তাওয়াফ করা, এরপরে মানত করা, এই সমস্ত ব্যাপারে পরিপূর্ণ একটা বিশাল কিতাব রয়েছে। আমি ইতিমধ্যে একটা কিতাব এই মাজার শরীফের জিয়ারত নিয়ে এবং এই সমস্ত বিষয়াদের উপরে, এবারে চেহালাম নিয়ে, 40 করা যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না, 4-5 দিন করা যাবে না, 40 করা যাবে না, হাত তুলে দোয়া করা যাবে না, এরপরে এই ইডানায় উডানায় উডানায়, এই সমস্ত বিষয় 12টা বিষয়ের উপরে আমি একটা কিতাব লেখা শুরু করেছি। এখন আমার সিজন, লেখার সময় নেই। আমি আবার যখন অবসর হব সিজনে, মানে বর্ষাকালে, আমি লেখাটা আমার এই অসমাপ্ত আছে, আবার শুরু করব ইনশাল্লাহ। আশা করি আগামী বছর সিজনের আগে আমার লেখা কিতাবটা বের হয়ে যাবে। আমি উল্লেখযোগ্য 12টি বিষয়ের উপর একটি কিতাব লেখা শুরু করে দিয়েছি। আল্লাহ যেন আমাকে শেষ করার তৌফিক দান করে, আমি যেন কিতাবটা সমাপ্ত করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। আমি কোরআন হাদিস বিভিন্ন দলিল আদিল্লাতের মাধ্যমে সালাতু সালাম পড়া,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে এভাবে চুমু দেওয়া, আজানের আগে দুরূদ পড়া, মিলাদুন নবী করা, মিলাদ পড়া, কিয়াম করা, তারপরে আজানের আগে পড়ে দুরূদ পড়া, নামাজের জানাজার পরে মোনাজাত করা, তারপরে উরুস মাহফিল করা, এই সমস্ত 12টা বিষয়ের উপর আমি একটা কিতাব লিখতেছি। লেখাটা শেষ হলে ইনশাল্লাহ ছাপানো হবে। ছাপাইলে ইনশাল্লাহ সারা দেশে এটা আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিভিন্ন পীর মাশায়েখ এবং বিভিন্ন উলামায়ে কেরামের মাধ্যমে সারা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আপনারা আমি আজকে আর সামনের দিকে যাচ্ছি না। ডায়ালসি যারা আছেন, সামনে যারা আছেন, প্রত্যেকের দোয়া এবং প্রত্যেকের প্রতি আমি দোয়া আরজ করে জনাব পীর কামের মুর্শিদ মোকাম্মেল শাহ সুফি মোহাম্মদ আমিনুল ইসলাম আল কাদরি মদ্দাজিল্লাহুল আলীর কাছে দোয়ার আরজি রেখে আজকের জন্য আমি ভেবেছিলাম একটাই ছেড়ে দেবো, 1:30 বেজে গেল। আজকের জন্য আপনাদের সামনে থেকে বিদায় আরজ করছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এখন হুজুরকে মাইক দিয়ে দেন।